গত ১ বছর ধরে ভারতীয় পারফিউম হাউস বেলা ভিটা সোশ্যাল মিডিয়াতে খুব হাইপড রয়েছে। এর বিভিন্ন পারফিউমগুলো মানুষ অনেক পছন্দ করছে। রিজনেবল প্রাইস হওয়ার কারণে সবাই এটা কালেক্ট করছে এবং নিয়মিত ব্যবহার করছে। এবং এর মাঝে কিছু কিছু পারফিউম খুবই দারুণ। আজকে কথা বলবো বেলা ভিটার ইউনিসেক্স কালেকশন বলতে 4টা পারফিউমের একটা সেট নিয়ে। পারফিউমগুলো হলো হানি ওউড, হোয়াইট ওউড, ফ্রেশ, স্কাই অ্যাকোয়াটিক, অ্যান্ড দিস ইজ অ্যারোমাটক বাই আপন। এই পারফিউমগুলো যে আমি খুব পছন্দ করেছি তা না, কিন্তু আমার মনে হয়েছে যে আপনাদের এই পারফিউমগুলোর ব্যাপারে জানার একটা প্রয়োজনীয়তা রয়েছে। সো এই পারফিউমগুলোর সেন্ট প্রোফাইল এবং কোয়ালিটি নিয়ে কথা বলবো, এবং যথারীতি আমি যা করি একটা পারফিউম বা একটা গন্ধকে যেমন একটা পেইন্টিং বা ভিজুয়ালি কোনো কিছুর সাথে এবং মিউজিক্যালি কোনো কিছুর সাথে ইনকর্পোরেট করি, সে ব্যাপারটা আজকে করব না। তাও আশা করি আপনাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। প্রথমে কথা বলা যাক হানি ওউড পারফিউমটা নিয়ে। সো একটা জিনিস দেখুন, 4টা বোতলই আসলে সেম ডিজাইন, রেক্ট্যাঙ্গুলার বক্সি শেপ একটা বটল, এবং এগুলো 20 ml এর পারফিউম এবং এগুলোর 100 ml পারফিউমও পাওয়া যায়। সো সেট করার জন্য ওরা 20 ml এর সেট করে। হানি ওদে আসলে একটা অ্যাম্বারি কালারের মাধ্যমে হানির একটা ফিল দেওয়া হয়েছে। সো দ্যাটস অল অ্যাবাউট প্রেজেন্টেশন। হালকা একটু গ্রেডিয়েন্ট দেখা যায়। চলুন স্প্রে করে এটার সেন্ট প্রোফাইলটা নিয়ে একটু কথা বলা যাক। মোটামুটি বেশ ভালো স্প্রেয়ার, এবং এটার সেন্ট প্রোফাইলটাকে বলবো আমি সুইট ওরিয়েন্টাল অ্যাম্বারি বা সুইট স্পাইসি। প্রথমে এই পারফিউমের সেন্ট প্রোফাইলটা ওপেনিংয়ে আপনার সাম্প্রতিক সময়ে খুব হাইপড হওয়া যে পারফিউমগুলো রয়েছে, সুইট অ্যাম্বারি, গোরমান্ডি অর্থাৎ খাওয়া যায় বা খাবার বা মিষ্টি জাতীয় খাবারের যে গন্ধ পারফিউমের ভিতরে রিসেন্টলি খুব হাইপড, সেরকম একটা ব্যাপার আপনারা পরিষ্কার পাবেন। সেই পারফিউমগুলো থেকে ইন্সপায়ার্ড বলা যায় ব্যাপারটা। পার্টিকুলারলি কোনো পারফিউমের ক্লোন এটা মনে হচ্ছে না, কিন্তু স্মেল প্রোফাইলটা কিছুটা ফেমিনিন লিনিং, অর্থাৎ কিছুটা মেয়েদের পারফিউমের মতো। যদিও যে কোনো পারফিউম ছেলে বা মেয়ে যে কেউ ব্যবহার করতে পারেন, তার পার্সোনালিটির সাথে যদি ব্যাপারটা যায়, সে যদি গন্ধটা পছন্দ করেন, তাহলে অবশ্যই পারফিউমটা যে কেউ ব্যবহার করতে পারে। কিন্তু গন্ধটার ভিতরে একটা ম্যাসকুলিনিটি বা ফেমিনিটি ব্যাপার থাকে। তো এই গন্ধটা একটু ফেমিনিন, একটু ওভার সুইট। এটা কোনোভাবেই গরমে আসলে ব্যবহার করা যাবে না। ফ্রেশ এলিমেন্ট একদমই নেই, এবং এটার সেন্ট প্রোফাইলে বেশ ক্লিয়ার স্পাইসি মিডল ইস্টার্ন অ্যাম্বারি একটা টাচ পাওয়া যায়, সাথে ওভার সুইটনেস। এই পারফিউমটার ব্যাপারে একটা জিনিস খেয়াল করেছি, এক একটা মানুষের কাছে এক এক রকম পারফরমেন্স দিয়েছে। কেউ এই পারফিউমটা থেকে সারাদিন পারফরমেন্স পেয়েছে, কেউ পারফিউমটা থেকে আসলে 2-3 ঘন্টার বেশি নাকি পারফরমেন্স পায়নি। আমার কেন জানি মনে হয় এটা খুবই লং লাস্টিং। আমি নিজের শরীরে স্প্রে করে পারফরমেন্স মোটামুটি ভালো পেয়েছি। সো নোজ ব্লাইন্ড হতে পারে মানুষ, এটার কারণে এরকম মনে হতে পারে। সো শীতে দিনে রাতে এবং গরমে শুধুমাত্র রাতে ব্যবহার করার মতো একটা পারফিউম এটা। একটু ড্রেসি সেট আপ হলে ভালো হয়। ক্যাজুয়াল সেট আপে অতটা ভালো যাবে না, কিন্তু রোমান্টিক সেট আপে ইট শুড গো প্রিটি ওয়েল। এবং এই পারফিউমের একটা ব্যাপার আমি খেয়াল করলাম, যে এটার ব্লেন্ডটা আসলে আপনার অ্যাপ্রিসিয়েট করতে হবে। মানে ব্লেন্ডটা ভালো, এটার ম্যাটেরিয়ালগুলা খুব ভালো মনে হচ্ছে না, কিন্তু ব্লেন্ডটা ভালো। চলুন এবার হোয়াইট ওউড পারফিউমটা নিয়ে কথা বলা যাক। সো হোয়াইট ওউড পারফিউমটা নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে ব্যাপারটা বলতে হয়, এই পারফিউমটার ভিতরে খুবই স্পষ্ট মিডল ইস্টার্ন, রোজ, উদ, হালকা স্পাইসেস এর একটা ব্যাপার থাকে। সো রোজ আর উদের যে একটা কম্বিনেশন থাকে, আমরা প্রচুর মিডল ইস্টার্ন পারফিউম পেয়েছি এরকম, প্রচুর আতর পাওয়া যায় এরকম রোজ বেসড, সেরকম একটা ওপেনিং পাওয়া যায়। কিন্তু অ্যাজ ইউজুয়াল সেই আগের পারফিউমটার মতো এটার ব্লেন্ডও খুব ভালো, একটু রিফাইন্ড, আর মাঝখানে কিছু ফ্লোরাল সোপি এলিমেন্টস আছে, যেটার কারণে এই পারফিউমটা মিডল ইস্টার্ন প্রোফাইল থাকার পরেও যথেষ্ট মডার্ন। মানে মানে সোজা কথায় যেটাকে আসলে অনেকে আতর আতর মনে করে, এই ব্যাপারটা আসলে আতর আতর, কিন্তু খুব ভালো কোয়ালিটির আতরের মতো। এই পারফিউমটা দিনে রাতে 2 সময় ব্যবহার করা যাবে। গরমের মধ্যে একটু ক্লয়িং হতে পারে, ব্যবসা গরমে একদম ইউজ করা যাবে না। রোজ উড বেসড কোনো পারফিউমে আসলে গরমে খুব একটা ভালোভাবে ইউজ করা যায় না। কিন্তু একটু ম্যাচিউরড ক্রাউড, একটু মুরব্বী গোছের লোক, আবার কম বয়সী হলেও কোনো নারী যদি এটা ইউজ করে, এটা খুব ভালোভাবে তার পার্সোনালিটির সাথে যাবে। বেশ ক্রাউড প্লিজিং একটা সেন্ট প্রোফাইল এটা।
এই সেন্ট প্রোফাইলটার ভিতরে কোথায় জানি একটা সিনথেটিক ফ্রেশনেস, একটা সিনথেটিক ক্লিন ব্যাপার থাকে, এবং এই সিনথেটিক অ্যান্টিসেপটিক ক্লিন এই ব্যাপারটা অনেকে খুবই অপছন্দ করেন, আবার অনেকে বেশ পছন্দ করেন। আমি বেশ পছন্দ করার দলে। এটা যত ড্রাই ডাউনের দিকে যেতে থাকে তত উদের ব্যাপারটা সাবডিউড হয়, আর রোজের ব্যাপারটা অনেক বেশি প্রমিনেন্ট হয়। এই ব্যাপারটা একটু আলাদা বাকি রোজ উড বেসড পারফিউমগুলোর মধ্যে। চলুন এবার যে পারফিউমটা রয়েছে ফ্রেশ, এটা নিয়ে কথা বলা যাক। ফ্রেশ পারফিউমটা আসলে ততখানি ফ্রেশ না যতটা না সুইট। সো বর্তমানে ট্রেন্ডের যে সুইটনেসের প্রতি মানুষের অতিরিক্ত একটা আবেগ বা আগ্রহ, সে ব্যাপারটা মাথায় রেখে অথবা ফ্রেশনেসের সাথে একটা সুইটনেসের ওভারওয়েলমিং কনসেপ্ট তারা এখানে অ্যাপ্লাই করেছে। এটা সেন্ট প্রোফাইলটা ভেরি জেনারিক। আমি এক্সাক্ট পিন পয়েন্ট করতে পারছি না কোন পারফিউমের সাথে মিল যায়। অনেক পারফিউমের কিছু নুয়ান্স এই পারফিউমের ভিতরে পাচ্ছি। সাইট্রাস টপ নোট থাকে, কিন্তু সাইট্রাস টপ নোটের সাথে সামহাও একটা টঙ্কা বিনের মতো সুইটনেস এটার ইনিশিয়ালি পাওয়া যায়, যেটার কারণে একটু হাওয়াস টাইপের একটা ডিএনএ ব্যাপার আছে, কিন্তু অনেক দূরের ব্যাপারটা, কিন্তু রিলেট করা যায়। তবে হ্যাঁ, এই পারফিউমটা বেশ এনার্জেটিক। এই ফ্রেশ পারফিউমটা বেশ এনার্জেটিক এবং এর ভিতরেও একটা পরিষ্কার ব্যাপার রয়েছে, কিন্তু বোতলের কালার, পুরো প্রেজেন্টেশন, তারপর নাম ফ্রেশ, এই পুরো ব্যাপারটার সাথে আসলে একটু কন্ট্রাডিকশন কাজ করে। কারণ আমার মনে হয় না যে গরমে ওই ব্যাপারটা খুব এনজয়েবল হবে। একদম ভ্যাপসা গরমে এরকম কালারের বোতল থেকে যে কেউ ইমপ্রেশন পায়, সে আসলে গরমে খুব কমফোর্টেবল একটা পারফিউম পাবে সে, বা খুব রিফ্রেশিং একটা পারফিউম পাবে। এটা মনে করে যদি কেউ এই পারফিউমটা ইউজ করে, সো সেক্ষেত্রে সে একটা জাস্ট ক্লয়িং ওভার সুইট একটা পারফিউম পেয়ে যাবে। তবে এই পারফিউমের শেষ কথাটা যেটা বলছি সেটা হলো, এই পারফিউমটা বেশ এনার্জেটিক, এবং এই পারফিউমটার সাথে আমি কিছুটা অ্যাকোয়া ডি জিওর মতো একটা টাচ পেয়েছি। ডেফিনেটলি ক্লোন বলা যায় না, মানে অনেক দূর থেকে, কিন্তু অ্যাকোয়া ডি জিওর ভিতরে যে একটা হার্বাল ফ্রেশনেস থাকে প্রথমের দিকে একদম, সেই ব্যাপারটা এই পারফিউমে একটু মাঝামাঝি সময়ে খুব পরিষ্কার পাওয়া যায়। এবার কথা বলা যাক এই চারটার ভিতরে আমার যে পারফিউমটা সবচেয়ে পছন্দ হয়েছে সেটা নিয়ে, এবং পারফিউমটা হলো স্কাই অ্যাকোয়াটিক। স্কাই অ্যাকোয়াটিক পারফিউমের টপ নোট এবং ওপেনিং খুবই রিফ্রেশিং, এবং প্রচুর সিট্রাসি নোট থাকে। মোস্টলি সিট্রাসেস গুলো লাইম বা বার্গামোট টাইপের না, অরেঞ্জি বা ট্যাঞ্জারিন টাইপের না। আর এই ব্যাপারটা কিছুটা ডিওরম স্পোর্ট, ভার্সাচি ডিলান ব্লু, ভার্সাচি ম্যানু ফ্রেশ, এই টাইপের পারফিউম গুলোর সাথে বেশ খানিকটা রিজেম্বল করে। আমি আবারও বলছি, এই চারটা পারফিউমের কোনোটাকে আসলে আমার কোনো পারফিউমের একদম ক্লোন বা এরা ক্লোন করতে চেয়েছে এরকম মনে হয়নি। সেই হিসাবে দ্য লাইন ইজ প্রিটি গুড। তো স্কাই অ্যাকোয়াটিকের ব্যাপারে যেটা বলছি, এখানে অ্যাকোয়াটিক নোটস গুলো খুবই স্পষ্ট। একদম ইনিশিয়ালি না পাওয়া গেলেও 5 থেকে 10 মিনিটের মাথায় দেখা যায় আস্তে আস্তে অ্যাকোয়াটিক নোটসটা চলে আসে। আমার এখনো পর্যন্ত আসেনি। এবং এই পারফিউমটা মিড স্টেজ থেকে ড্রাই ডাউনের দিকে যখন যায়, তখন আবার রিজেম্বল করে ব্লু ডে শ্যানেলের মতো। ব্লু ডে শ্যানেলের যেমন একটা ইনসেন্সি, একটা মাস্কি, ক্রিস্প একটা ড্রাই ডাউন আছে, সেরকম একটা ব্যাপার এই পারফিউমে পাওয়া যায়। আসলে অনেকগুলো ভালো পারফিউম থেকে আমার কেন জানি মনে হয় একটু একটু করে এলিমেন্ট কল্পনা করে আসলে এই পারফিউমটাকে কনস্ট্রাক্ট করেছে কোম্পানি, এবং ফ্রেশ পারফিউম হিসেবে ইট শুড বি এ ভেরি গুড চয়েস। এখন যে কেউ এই পারফিউমটাকে জেনারিক বলতে পারে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, ভার্সাচি ডিলান ব্লু বা ব্লু ডে শ্যানেল বা ভার্সাচি এরোস, এই প্রত্যেকটা পারফিউমই আমার কাছে অনেক লম্বা সময় ধরে মানুষ অনেক ব্যবহার করার জন্য একটু জেনেরিকই মনে হয়। সো সেই হিসাবে এটাকেও জেনেরিক মনে হতে পারে, বাট ওই পারফিউমগুলো যেমন অসাধারণ পারফিউম, এই পারফিউমে ওই পারফিউমগুলো একটু একটু ক্যারেক্টারিস্টিক শেয়ার করে, যার ফলে এই পারফিউমটা আসলেই দারুণ। যখন মিড স্টেজের দিকে পারফিউমটা আসে, তখন পারফিউমটার ভিতরে একটা এই পারফিউমের ভিতরেও একটা সিনথেটিক, একটা অ্যান্টিসেপটিক ব্যাপার চলে আসে। এই ব্যাপারটা আসলে একটা ক্লিন ভাইব দেয়, খুব পরিষ্কার ভাইব দেয়, একটা শাওয়ার ফ্রেশনেস এর মতো ব্যাপার রয়েছে। এবং এই পারফিউমটা ডেফিনেটলি ভেরি স্পোর্টি। আমি এই পারফিউমটা জিমে ব্যবহার করেছি, বেশ ভালো রিফ্রেশিং এবং এনার্জেটিক একটা ভাইব দেয়। এবং এই চারটা পারফিউমের ভিতরে আসলে দিস ইজ দ্য বেস্ট, নিঃসন্দেহে বেস্ট। এক একজনের এক একটা প্রেফারেন্স থাকতে পারে, কিন্তু আমার কাছে আসলে এটাই বেস্ট মনে হয়। যদি চারটা পারফিউমকে আমার রেট করতে হয়, তাহলে হানি উডকে আমি রেট করব 10-এ 5, হোয়াইট উডকে আমি রেট করব 10-এ 5, ফ্রেশকে আমি রেট করব 10-এ 6, আর স্কাই অ্যাকোয়াটিককে আমি রেট করব 10-এ 7। বেশ কিছু পারফিউম তো আসলে স্নিফ করা হয়ে গেল জীবনে, সামনে আরো স্নিফ করব, কিন্তু
বিখ্যাত বা একদম হাইপ পারফিউমগুলোর বিভিন্ন বিভিন্ন এলিমেন্ট নিয়ে পারফিউমগুলো করা। আসলে বেলাভিটা মানে হলো কি সুন্দর জীবন ইতালিতে। সো ইতালিয়ান এই নামটা ব্যবহার করে ইন্ডিয়ান এই ব্র্যান্ডটা একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট তার কাস্টমার বা অডিয়েন্সের কাছে পৌঁছে দিচ্ছে। এবং এটার কোয়ালিটি যে ইউজুয়ালি বাজারে এরকম প্রাইসে পারফিউমগুলোর থেকে একটু বেটার, এই ব্যাপারটা একদম আমি নিঃসন্দেহে বলতে পারি। ব্লেন্ডের কোয়ালিটি বেশ ভালো। তারা ক্লেম করে যে তারা অয়েলগুলো ফ্রান্স থেকে আনে, এখান থেকে আনে, ওখান থেকে আনে। আমি জানি না, এই ব্যাপারটা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ মাত্র 6 বছর হয়েছে ব্র্যান্ডটার বয়স। কিন্তু দ্য প্রোডাক্ট কোয়ালিটি ইজ বেটার দ্যান দ্য ইউজুয়াল প্রোডাক্টস অন মার্কেট। যারা পারফিউম কালেক্টর বা অনেক পারফিউম নিয়ে গবেষণা করেন বা পারফিউমের ব্যাপারটা একদম ভিতরে যে দেখেন, তাদেরকে আমি আসলে ওইভাবে এমফেসাইজ করব না মানে এই পারফিউমগুলো কালেক্ট করার প্রতি বা পারফিউমগুলো ট্রাই করার প্রতি। ইটস নাথিং নিউ, ইটস নাথিং নিউ। কিন্তু এখানে প্রাইসের ব্যাপারটা বলে রাখি, এই 4টা পারফিউম নিয়ে যে সেট তারা সেল করে, এটা তারা 1500 থেকে 1600 টাকার মতো করে সেল করে। সো প্রত্যেকটা পারফিউমের প্রাইস গড়ে 400 টাকা বা 450 টাকার মতো করে আসে। সো আমি ধরে নিই পারফিউমগুলো ইন্ডিভিজুয়ালি 500 টাকা করে যদি দাম হয়, সো 20 ml এর দাম যদি 500 হয়, 100 ml এর দাম 2500 টাকার মতো দাম হয়ে যায়। সো 2500 টাকা যদি আপনি খরচ করতে চান, তখন সেক্ষেত্রে এর থেকে 100 টাইম বেটার বেশ কিছু মিডল ইস্টার্ন পারফিউমের অপশন আপনাদের জন্য রাস্তা খোলা। কিন্তু আপনার কাছে যদি কোয়ান্টিটিটা ব্যাপার না হয়, আপনার কাছে যদি বাজেটটা ফ্যাক্ট হয়, সো 500 টাকার ভিতরে আসলে যেগুলো পারফিউম আপনারা পাবেন, সেই পারফিউমের ভিতরে এই পারফিউমগুলোর কোয়ালিটি একটু বেটার। সো তারা কিছু না কিছু তার কাস্টমারকে অবশ্যই দিয়েছে। আর বেলা ভিটা যেহেতু ইতালিয়ান একটা ওয়ার্ড, আমি পারফিউমিং এর ভিতরে একটা ইতালিয়ান টাচ খুঁজেছি, কিন্তু আসলে সেভাবে পাইনি। স্কাই অ্যাকোয়াটিক কিছুটা ইতালিয়ান একটা ক্যারেক্টারিস্টিক ধরে রাখে। ইতালিয়ানের যে ফ্লোরাল, সিট্রাসি, একটা ক্রিস্প ব্যাপার এবং একটা সোপি ব্যাপার, এই প্রত্যেকটা ব্যাপারে এটার ভিতরে কিছু না কিছু পাওয়া যায়, বাকিগুলোতে তেমন একটা পাওয়া যায়নি। সো এটার ব্র্যান্ডের নেমটা একটা ইতালিয়ান লাক্সারি ব্র্যান্ডের মতোই যাচ্ছে, কিন্তু প্রোডাক্টগুলো আসলে ঠিক ওইভাবে রিপ্রেজেন্ট করছে না। এনিওয়ে, আমি আসলে বেলাভিটাকে নিয়ে অবশ্যই আশাবাদী, যে কোনো ব্র্যান্ডকে নিয়ে আমি আশাবাদী। দে আর ওয়ার্কিং অন ইট। আর ইউনিসেক্স সেটের এই 4টা পারফিউম যারা একটু কম বাজেটের ভিতর ট্রাই করতে চাচ্ছেন, তারা লোকাল মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। তারা হয়তোবা টেস্টার দেখে বা টেস্টার থেকে স্কিনে স্প্রে করেই কিনতে পারেন। কিন্তু আমি একটা কথা বলে রাখি, আপনারা টেস্টার স্কিনে স্প্রে করে সাথে সাথে স্নিফ করবেন না। তখনই আস্তে আস্তে আপনি পারফিউমটার টোটাল প্রোফাইলটা খুব ক্লিয়ার ভাবে দেখা শুরু করবেন। সো দিস শুড বি দ্য রাইট ওয়ে টু পারচেজ এনি পারফিউম। আর যারা পারফিউম নিয়ে আসলে তেমন একটা মাথা ঘামাতে চান না, মোটামুটি একটা ভালো সেন্ট প্রোফাইলের পারফিউম হলেই হলো, তারা এইরকম একটা সেট কালেক্ট করতে পারেন। বিভিন্ন সময় বাই রোটেশনে 4টা পারফিউম ইউজ করবেন এবং ব্যাপারটা আউটস্ট্যান্ডিং হবে। ধন্যবাদ অ্যারোমাটক ভাই আপনার সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো পারফিউম নিয়ে।